আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক অস্থিরতা নিরসনে নতুন উদ্যোগ, শীর্ষ দুই দলের সংলাপে বসার সম্ভাবনা। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের নতুন নীতিমালা, আমদানি রপ্তানিতে বিশেষ সুবিধা ঘোষণা। পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার। দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বিশেষ সতর্কতা জারি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য, জাতিসংঘ শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা। খেলাধুলার খবর, আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে টাইগারদের প্রস্তুতি তুঙ্গে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। রাজনৈতিক অস্থিরতা নিরসনে নতুন উদ্যোগ, শীর্ষ দুই দলের সংলাপে বসার সম্ভাবনা। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা নিরসনে অবশেষে নতুন একটি উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় দুটি প্রধান রাজনৈতিক দল অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সংলাপে বসার বিষয়ে প্রাথমিক সম্মতি জানিয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই উদ্যোগকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রমতে, একজন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর উদ্যোগে পর্দার আড়ালে এই আলোচনা শুরু হয়েছে। যদিও দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা আসেনি, তবে উভয় পক্ষের প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা করছে। চলমান এই আলোচনার মাধ্যমে যদি স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়, তবে তা দেশের সার্বিক উন্নয়নের জন্য সহায়ক হবে। দেশের অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত এই আলোচনা সফল হওয়া জরুরি বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের নতুন নীতিমালা, আমদানি রপ্তানিতে বিশেষ সুবিধা ঘোষণা। বৈশ্বিক অর্থনীতির মন্দা এবং অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার একটি নতুন নীতিমালা ঘোষণা করেছে। এই নীতিমালার আওতায় দেশের প্রধান রপ্তানি খাতগুলোকে উৎসাহিত করতে বিশেষ আর্থিক সুবিধা এবং কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং আইটি খাত এই সুবিধাগুলোর অগ্রাধিকার পাবে। একই সাথে অপরিহার্য নয় এমন পণ্য আমদানিতে কঠোরতা আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে এই নীতিমালা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপগুলো সাময়িক হলেও অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠতে অত্যন্ত কার্যকর হবে। নতুন নীতিমালার ফলে দেশের অভ্যন্তরে স্থানীয় শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটকালীন সময়ে সরকারের এই ধরনের সাহসী পদক্ষেপ দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। দেশের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করছে সেতুটি। সম্প্রতি ২৪ ঘণ্টায় টোল আদায়ের ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে সেতুটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত একদিনে সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এবং তা থেকে রেকর্ড পরিমাণ টোল আদায় করা হয়েছে। এই তথ্য প্রমাণ করে যে দেশের অর্থনীতিতে এবং আঞ্চলিক যোগাযোগে পদ্মা সেতু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বিপুল সংখ্যক যানবাহন পারাপার মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলমান অর্থনৈতিক কার্যক্রমের গতিশীলতাকেই নির্দেশ করে। উৎসবের দিনগুলোতে কিংবা বিশেষ ছুটির সময়ে যানবাহনের চাপ স্বাভাবিকভাবেই বাড়ে, তবে এই নতুন রেকর্ডটি সাধারণ কার্যদিবসের মধ্যে তৈরি হয়েছে, যা একটি বড় সাফল্য। এই সাফল্য দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির একটি জ্বলন্ত উদাহরণ। কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলকে আরও মসৃণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বিশেষ সতর্কতা জারি। দেশে এবছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করেছে এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। পাশাপাশি মশা নিধনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত নিজেদের ঘর ও আশেপাশে
পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সকালে ও সন্ধ্যায় মশা তাড়ানোর ব্যবস্থা নিতে এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। এই রোগটি যাতে মহামারী আকার ধারণ না করে তার জন্য সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য, জাতিসংঘ শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকা আরও একবার প্রশংসিত হয়েছে। সম্প্রতি সংঘাতপূর্ণ একটি অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সাহসী ও মানবিক কার্যক্রম আন্তর্জাতিক মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে। দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিরক্ষীরা শুধু শান্তি প্রতিষ্ঠা নয়, বরং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সততা, পেশাদারিত্ব এবং মানবিকতা বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এই সাফল্যের জন্য দেশের সরকার, সশস্ত্র বাহিনী এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খেলাধুলার খবর। আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি এখন তুঙ্গে। খেলোয়াড়রা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং প্রধান কোচ তাদের ফিটনেস ও কৌশলের উপর বিশেষ নজর রাখছেন। প্রতিপক্ষ দলটি শক্তিশালী হলেও দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, টাইগাররা এই সিরিজ জেতার জন্য আত্মবিশ্বাসী। সম্প্রতি শেষ হওয়া প্রস্তুতি ম্যাচগুলোতে খেলোয়াড়দের পারফরমেন্স বেশ সন্তোষজনক। তরুণ খেলোয়াড়দের উত্থান এবং অভিজ্ঞদের সঠিক দিক নির্দেশনা দলকে আরও শক্তিশালী করেছে। ক্রিকেট ভক্তরা আশা করছেন, এই সিরিজে বাংলাদেশ দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।